চুয়াডাঙ্গা জেলায় রেলপথ রয়েছে প্রায় 40 কিলোমিটার, যেখানে বেশিরভাগই অরক্ষিত। এতে গেল 7 মাসে মৃত্যু হয়েছে 9 জনের। স্থানীয়রা বলছেন, অনুমোদনহীন অরক্ষিত রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার, গেটম্যানের স্বল্পতাসহ নানান কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বেশিরভাগ রেল ক্রসিং। তবে অবৈধ রেলগেটগুলোতে দায়সারাভাবে একটি সাইনবোর্ড টানিয়ে দায়িত্ব শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে চলাচলকারীদের নিরাপত্তার জন্য কাজ করেন পথচারী ও দোকানিরা। 30 বছর এইখানে কোনো গেট এবং গেটম্যান নাই। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়। 3 থেকে 4 বছর বাচ্চা থেকে হাই স্কুল পড়ুয়া যেসব স্টুডেন্ট আছে এখানে খুব ঝুঁকিপূর্ণভাবে পারাপার করে। কষ্ট যে আমরা কোনো একটা গেটম্যান পাই না। আজ বছরে 4-5টা করে মানুষ মারা যাচ্ছে আমাদের এই রেলগেটটাই। সব কিছু আছে কিন্তু স্টেশন মাস্টার নেই। এখানে আপনার প্রতি মাসে কিছু দুর্ঘটনা হচ্ছে। রেলওয়ের তথ্য বলছে, জেলায় 30টি বৈধ রেলগেট রয়েছে। এর মধ্যে 15টিতে দীর্ঘদিন ধরে নেই কোনো গেটম্যান, যাতে বাড়ছে ঝুঁকি। এছাড়া 8টি অবৈধ গেট ছাড়াও রেল লাইনের ওপর দিয়ে চলাচলের জন্য রয়েছে আরও 25টি অবৈধ রাস্তা। এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধান মিলছে না বলছেন রেল কর্তৃপক্ষ। 13টি রেলগেটে গেটম্যান আছে, বাকিগুলোতে গেটম্যান নেই। বৈধ গেটেই জনবল সংকটের কারণে সবগুলো গেটে গেটম্যান দেওয়া সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মানুষের সচেতনতা কম, যার কারণে এই ধরনের একটা ট্রেন লাইন আছে, এটা দীর্ঘদিন যাবৎ এখানে অসচেতনতার কারণেই মানুষ বেশি দুর্ঘটনা ঘটে। এটা ট্রেন আসতে দাঁড়ায়, কিন্তু তা না। চুয়াডাঙ্গার উপর দিয়ে পণ্যবাহী 20টি ট্রেন ছাড়াও খুলনা থেকে ঢাকা, রাজশাহী, সৈয়দপুরের একাধিক ট্রেন চলাচল করে, যাতে অবৈধ রেল ক্রসিং ও গেটম্যান না থাকায় বাড়ছে দুর্ঘটনা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।